আছেন আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা যেহেতু তো তিন দাদার 8 জন ছেলে, আমার বাবা দাদা 8 জনের ছেলে মেয়ে, 2 জন অনেক সময় হয়ে গেছে, কথা বললে অনেকক্ষণ বলা যাবে। আছে এই দেশে কেউ নাই, কেউ আসেও না। এখানে আপনি একা আছেন? এইখানে আমি একাই থাকি। আমার আপন বোন, ভাই বোন 1 জন 2 জন, যারা সাহস করে একবার আইছে আরেকবার আইছে, এরকম 2-1 জন আসে। আচ্ছা, এখন আমি আপনাদের কষ্ট দিছি, আমরা আমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, কষ্টটা দূর হয়েছে আপনি আসার পরে। আপনারা দেখছি আমরা এখন আমরা মানব ধর্মের সবচেয়ে বড় অগ্রাধিকার দিই। মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। আপনি সিনিয়র সিটিজেন, অনেক বড় মাপের, আপনার ধারে কাছে আমরা তো এই জন্মে আর হইতো না হয়তো। কিন্তু আমি আপনার শুকরিয়া মানে কৃতজ্ঞতা জানাইতেছি, আপনি যে আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন। আমি সারাদিন আমরা খুব খুশি। আমি রাত 3টার সময় লোক আসলে এটা বলতে না, বুঝতে পারছি যে আপনি যে এলাকার জনপ্রিয় একজন ব্যক্তি, এই জন্য আপনি এখনো আছেন। আমি আপনি আপনাকে কি বলবো, আপনি একদিন আসবেন আমাদের থেকে বেড়াতে। নিজের গল্প তো নিজে করা যায় না। জমিদারি তো অলরেডি সরকার নিয়ে গেছে, জমিদারিটা কি না, জমিদারি দেখে যেহেতু প্রথাটাই নাই, সেটা না, প্রথাটা নাই কি, উনি তো ঠিক আছে, উনি তো ঠিক আছে, তো জমি আছে, জমিদারি আপনি তো ঠিক আছে। জমিদারি ডু ইউ নো ইট? ওনার জমিদারি আছে না না, জমি আছে। আমার কথাটা শুনে আপনাদের তো আমি প্রশ্ন করি, হোয়াট ইজ জমিদারি? রাস্তাতে শুনতেছি রিক্সাওয়ালাকে গালি দিচ্ছে একজন রিক্সা প্যাসেঞ্জার, এই বেটা তোর বাপের জমিদারি পাইছ? তাহলে ইট ইন্ডিকেট যে জমিদারের রিক্সা চালাই। শুনেছেন তো এই কথা? আচ্ছা, যদি শুনেন, হোয়াট ইজ দ্য ফল্ট অফ দ্য জমিদার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমুকে ঘুষ খায়, তমুকে দারোগায় ঘুষ খায়, দারোগায় ঘুষ খায়। কত ঘুষ খাইতেছে? ঘুষ খায় দারোগা, আমাদের সাথে দারোগা আছে, ঘুষ খায় না, দারোগায় ঘুষ খায়, বিশ্বাস করে। সাক্ষী দিছি আমি খাই না, আল্লাহ সাক্ষী। এখন সাক্ষীতে কিছু হবে না, সাক্ষীতে কিছু হবে না। হ্যাঁ, people elected me as their leader. Government treated my property as the enemy property. জনগণ আমাকে তাদের লিডার বানাইছে, এখনো কেউ বিপদ বললে আমার কাছে আসবে, পুলিশ অত্যাচার করলে আমার কাছে আসবে, সরকারে করলেও আপনাদের প্রপার্টি কি এনিমি প্রপার্টিতে আছে? আর হয়তো পারছে একটু জায়গা আছে, কলে পরে একটা মামলায় আমি ঠুকে দিছি। হ্যাঁ, আমার সব সম্পত্তি দিবি, আর 1% নিতে পারে না। Just in the opposite bank of my pond, ওই পারে পুকুরি বাড়ি আপনার আছে, বাজারটা এই পারে আসলে আমি উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে ওই পারে বাজার করিয়ে দিচ্ছি। বাজার দেখে আসতে না, পুকুরের ওই পারে This is the only one market in Bangladesh যেটা টাইপের না, সারা বাংলাদেশের এরকম কিছু বাজার নেই। Kind of, did you know what the speciality of this market? এই সকাল থেকে খুলে রাত 12টা বেলা বন্ধ হয়, সবসময় বাজার আপনি পাবেন। This is the another সুবিধা হলো এই মার্কেটে কেউ তুলা তুলবে বলছে না, হারাতে নাই। এই এই মার্কেটে কোনো তুলা
না এই যে হাসিল যাকে বলে। হ্যাঁ হ্যাঁ হাসিল, গভর্নমেন্ট সরকারি হাসিল। 2 দিন হাসিল তুলতে পারছে, 3 দিনের দিনে আমি লোক হয়ে গেছি যে দৌড়ান দিবে মারিস না, অর্থাৎ বাড়ি দেখছেন দৌড়ান দিবে একেবারে অন্তর্মুখে আধা মাইল অন্তর্মুখে দৌড়বো হাসিল তোলার সিস্টেম তো হলো একদম খাস জমিতে যেটা। হাত দৌড় আর সরকারি জমিতে। সরকারি জমিতে আমার জমিতে আমি এটা তো হয় না তো তাহলে এই জন্য তো আমি হাট অ্যান্ড মার্কেট মানে বাজারে ইট ইজ দ্য গভর্নমেন্ট প্রপার্টি, ইট ইজ দ্য গভর্নমেন্ট, আমার এটা নিতে পারে না। আচ্ছা আমরা একটু আপনাদের একটু মানে